ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি অনামিকা, অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবারে রান্না আছে। আমি এই স্নান করে আসলাম সকালে, তারপরে ঠাকুরের দিকেও যেতে হবে। দেখছি মেয়ে চলে এসছে, তো মেয়ে পুজোটা দিয়ে দেবে। আর আমি রান্নার দিকে গেছি, রান্নাটা অনেকটা শুরু করে দিয়েছি, তো দেখতে থাকবে তোমরা আগে। আর আজকে রান্না যেহেতু সবজি টবজি কেটে নিয়েছি, বলতেই পারি কি কি রান্না করছি। কালকে মাছের ঝোল পড়ে রয়েছে, মাছের ঝোল যেহেতু 4 পিস পড়ে রয়েছে, তারপরে আজকে কি রান্না করব। আজকে ডাল করলাম, ডালের মুসুর ডাল আর কি। রোজই তো মুগ ডাল এসব হচ্ছে, তারপরে চাল কুমড়ো আবার এনেছে, যেহেতু ডালটা ভালো খেয়েছিল, তাই আবার আমার বর আবার চাল কুমড়ো নিয়ে চলে এসছে। আর মুগ ডাল মানে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল খাবে, তো আজকে মুসুর ডাল করলাম। মুসুর ডাল আর সাথে একটা 5 মিশালি তরকারি, দারুণ কিন্তু। এটা একটা ভাজা মশলাও দিতে হয়, বেশ সুন্দর লাগে, দারুণ লাগে কিন্তু এই তরকারিটা। তো ওই তরকারিটা হবে। আর সাথে হবে, রাতে কি খাবো, ডাল আর তরকারি থাকলেই তো হয় না, একটা কিছু চাই। তার জন্য আমার বরের সবথেকে ফেভারিট ডিমের মামলেট করে তার আলু দিয়ে ঝোল, মানে ডালনা একটা, ওটা ভীষণ ভালোবাসে আমার বর খেতে, তো ওটাই বানাবো। রাতের রান্নাটা হয়ে থাকলে আমরা যখন জিম যাই তাহলে সুবিধা হয় আমাদের। চলো রান্নাঘরে। প্রেসারে আগে এই মুসুর ডালটা বসিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে। তোমাদেরকে বলি, যারা মুসুর ডালটা মানে তেল দিয়ে বসা, তাতে না টেস্ট খুব ভালো হয়, ভীষণ ভালো টেস্ট আসে। আর মুসুর ডালগুলো আমি আগে ধুয়ে মুছে, সবসময় ধুয়ে না মানে মুছে কৌটোতে রাখি। এখন দেখো কোনো ধুলো নেই এর মধ্যে, তো এর মধ্যে অল্প একটু তেল দেব, জাস্ট একটু সামান্য, বাস এইটুকুনি তেল দেওয়া হয়ে গেল। এবারে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে মিক্স করে দেবো। এই দেখো, এই যে এটা তেলের মধ্যে বলে না, তেলের মধ্যে কী করে দেবো, এতে এটা মানে খুব ভালো সিদ্ধ তো হয়, প্লাস আবার এটা টেস্টও বাড়ে তেল দিয়ে মাখার পর। একটু জল দিয়ে দিয়েছি, তারপরে 1 চামচের মতো লবণ দেবো, আর একটু দিতে পারি, অসুবিধা নেই, চামচটা তো ছোট, তো 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে আর একটু নেড়ে চেড়ে নিই। দেখো তেল দিয়েছি বলে এটা আর না, তলায় একসাথে জটলা থাকে যে, ওটা থাকবে না, ছেড়ে যাবে আর খুব ভালো সিদ্ধও হয়ে যাবে। প্রেসার কুকারটা লাগিয়ে দিচ্ছি। তরকারি হবে, 5 মিশালির জন্য আমি অনেক কিছুই কেটেছি। কুমড়ো আছে, বেগুন আছে, তারপরে একটু পেঁপেও দিয়েছি, কাঁচা কলাও দিয়েছি, আলু দিয়েছি, আর আর কি দিলাম, আর ভেন্ডিটাকে ধুয়ে আলাদা করে কেটে রেখেছি। এটা ভেজে তুলে রাখবো, লাস্টে মেশাবো। তো কীভাবে করছি না করছি দেখাচ্ছি। আর দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এখনও গ্যাস ধরাইনি, এই ধরাবো। আর বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আজকের মেনুতে আছে। আর এখানে আলুটা কেটেছি, সেটা কি রান্না করব বলছি। প্রথমে মেনুতে রয়েছে মুসুর ডাল, তো সিদ্ধ হয়ে গেছে, পাতলা করে মুসুর ডাল করব। রোজই তো মুগ ডাল, অনেক টাইপের ডাল খাওয়া হচ্ছে, আজকে একটু অনেকদিন পর মুসুর ডাল রান্না করব। মুসুর ডালের সাথে আজকে কোনো ভাজা নেই। 2 মেয়ে খুব রাগারাগি করছে যে রোজ আমি ভাজা করছি বলে। আজকে বরের কথা শুনবো না, আজকে একটু মেয়েদের কথা শুনবো। হ্যাঁ, এক এক সময় এক একজনের কথা শুনতে হয়, তাই না? সবসময় বরের কথা শুনলেও হয় না, আবার সবসময় বাচ্চাদের কথাও শুনলে হয় না, দুজনের মন রাখতে হবে। তো আজকে 5 মিশালি তরকারি করবো, একদম একটুখানি তেল দিয়ে। এই তরকারিটা হবে
প্লাস হচ্ছে আজকে ডিমের মামলেট বানাবো, বা মামলেট দিয়ে ঝোল করব। কিভাবে করব সেটাও দেখাবো। সেখানে আলুটা কেটে রেখেছি এখানে, আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ আর একটু লাগবে, যেহেতু আজকে অনেকগুলোতেই, যেমন ডিমের মামলেট করতে পেঁয়াজ লাগবে, ডিমের কষা করতে পেঁয়াজ লাগবে, আর হচ্ছে পেঁয়াজ লাগবে হচ্ছে তোমার মুসুর ডাল বানাতে, মুসুর ডালটাও পেঁয়াজ লাগবে। আগে একটু ভেন্ডিগুলো ভেজে নিই। চলছে ভেন্ডি ভেজে নিই। আর এদিকটা হচ্ছে আমি একটু ডালটা সম্বার দেবো। ডালটা যদি সিদ্ধ করা আছে একটু ভেঙে ভেঙে, লঙ্কাগুলো ভাঙা যায় না। সিম্পল একদম একটু ডাল করবো, পাতলা করে, কোনো হাবিজিবি না, ঠিক আছে। আর এটা একটু ভেজে নিই, একটু নুন হলুদ দিলাম না, দিয়ে নিই। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখবো, তুলে তারপরে সস রেখে দেবো। কারণ ভেন্ডি না লোদ লোদ হয়ে যায়, যদি ভেজে তুলে পরে মেশালে সেটা ভালো হয়। তো ডালের মধ্যে কটা লঙ্কা দিয়ে দিলাম, 6-7টার মতন। এবারে দেখো ডালটা হয়ে গেল। কালো জিরে দিয়ে প্লেন পেঁয়াজ দিয়ে ডাল করলাম। হ্যাঁ, ডালটা হয়ে এসছে, আর হয়েই গেছে, একটু ফুটে নিক। আর এখানটা একটু তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এই তরকারিটা বানাবো। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজা ভাজা হোক। জোরে কটা লঙ্কা ছিড়ব, এবারে তরকারিটা ঢেলে দেবো। কটা লঙ্কা ছিঁড়ে দেবো, আর এদিকে ভাতটা বসিয়ে দেবো। ভাত এখন হয়নি, ভাতটা বসিয়ে দিই। লবণটা দিয়ে দিই আর হলুদটা দিয়ে দিই, হলুদটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, আর একটু হলুদ দিই। আর এখানে দেবো লাস্টে একটু হলুদ, এই আদা বাটা দেবো এখন দেবো না, লাস্টে দেবো। আর এই ডালটা তো হয়ে গেছে, ডাল ফুটে গেছে, আর কিছু করতে হবে না। ডাল নামিয়ে দেবো, ডালটা নামিয়ে দিই। আর এখানে ভেন্ডি ভাজাটা তুলে রেখে দিয়েছি, ভেন্ডি ভাজাটা তুলে রাখা হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আর শুকনো শুকনোই থাকবে। আমি একটু এই ভেন্ডিগুলো দিয়ে দিলাম, ভেন্ডিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু আদা দিয়ে দেবো, তারপরে একদম জল দিইনি, জল ছাড়া কিন্তু এইটা হয়েছে এটা। আর
মোটামুটি সাদা তরকারিতে সবাই মিষ্টি দেয়, কিন্তু আমরা যেহেতু মিষ্টিটা একদম অ্যাভয়েড করি, মিষ্টি খাই না, তাই মিষ্টি দেবো না। মিষ্টি দেবো না, অল্প একটু আদা দেবো। এই যে একটু আদা দিয়ে দিলাম, হয়ে গেল রান্নাটা। আর এই যে মাছের ঝোলটা বললো না, আর ভাত হয়ে গেছে, আর মাছের ঝোলটা একটু গরম করে নিই, যেহেতু রান্নাটা করাই আছে, মাছের ঝোল গরম করা প্রবলেম হবে না, একটু গরম করে নিই। আর ডাল হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এ দেখো ডাল হয়ে গেছে, আর এই তরকারি হয়ে গেল। এখন দুপুরে তো রান্না করেছিলাম, সেই রান্নাটা তো আর মানে এই রান্নাটা করিনি, রাতের জন্য না করে দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছিলাম, খিদেও পেয়ে গেছিলো। এখন সন্ধে হয়ে গেছে, আমরা জিমে যাব, তার আগে রান্নাটা তো হয়নি, তাই দৌড়ে আসলাম। ডিমের মামলেট করে তারপরে ঝোল করব। তো একটা ডিমের মামলেট হলো, এবারে এরকম করে করে অনেকগুলোই আর কি করে নেব, 3-4টে করব, আর আলু দিয়ে তারপরে ঝোল হবে। এখন এর মধ্যে কিন্তু কোনো লবণ মেশাইনি, কারণ যেহেতু ঝোলে লবণ যাবে না, তখন কিন্তু ডিমের মামলেটটা বেশি হয়ে যাবে, মানে নুন কাটা হয়ে যাবে। তো আমি এই কারণেই কোনো লবণ ছাড়া করি এটা, ডিমের মামলেট। ঠিক আছে, এই একটা হয়ে গেছে। এইখানে বাবা তেলে ধোয়া উঠে গেছে, একটু আস্তে করি। আর এখানে দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, তারপরে দিচ্ছি, এখানটায় রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি, হ্যাঁ অল্প কটা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি। এরপরে দেবো হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে এত ধোঁয়া লাগছে কেন? তো দিয়ে দিলাম পেঁয়াজ, আর আগে এলাচ, দারচিনি, একটু লবঙ্গ সব দিয়েছি। আর এটা এই যে ডিমের 4টে ডিমের অমলেট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি দুটো। এই কড়াইতে তো এই সাদা তরকারিটা রয়েছে, দুপুরে খেয়েছি, এতটা পড়ে আছে। আর এখানেও ডালটা রয়েছে এতটা, আজকে রাতে খাওয়ার পর হয়তো থেকে যাবে। আর এখানে যে আলু কেটে রেখেছিলাম সকালবেলায়, বললাম না আর রান্নাই করিনি আমি, সন্ধ্যাবেলায় এসে এখন রান্না করছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর এখন বড় মেয়ে ঢুকলো কলেজ থেকে, বড় মেয়েকে খেতে দিলাম, সব খাবারটা গরম করে, মাছের ঝোল সব গরম করে মেয়েকে খেতে দিলাম। আর এবারে আমাদেরও তো জিমে যেতে হবে না, কাজটা তো সারতেই হবে। তো আমি আচ্ছা একটু আগে লবণ দিতে ভুলে গেছি, একটু দাঁড়াও, বকবক করলে একটা কাজ আরেকটা কাজ ভুলে যাই। এই যে লবণ দিয়ে দিলাম, আর একটু বেশি করে দিলাম, কেন এখন আলু পড়বে, আর আলুতে লবণ দেবো না, একবারে একটু বেশি দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটা জিনিস দেওয়া দরকার, সেটা হচ্ছে আগে আলুটা দিয়ে নিই, টমেটো দেবো, আর না দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ। ওহো, এটা জোরে ছিল, আমি আস্তে। একটু জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি, আর একটু রসুন দিয়ে দিলাম। এরপরে মশলাটা দেব, তাড়াতাড়ি করে সারছি, দেরি হয়ে যাচ্ছে জিমের জন্য। মশলা দেব, ভিডিও বানাবো। মশলার মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দেব একটু হলুদ, অল্প দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
পুরো আলু টালু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একদম। আমার তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু বাকি আছে। শেষে অল্প একটু আদা দিয়ে দিলাম, অল্প একটুখানি দিলাম, না দিলেও চলে, তাও অল্প করে একটু আদা দিয়ে দিলাম। এবার আমার কষানো হয়ে গেছে, আমি জলটা ঢেলে দিচ্ছি। ব্যাস, জলটা ঢেলে দিলাম। এরপরে আমি একটু ফুটে যাক, তারপরে ডিমগুলো এখানে দিয়ে দেবো। ফুটে এসছে আমার, এটা ফুটে এসছে। এবার আস্তে আস্তে করে আমি সমস্ত ডিমগুলো দিয়ে দেবো। হ্যাঁ, ডিমের অমলেটগুলো সব পরপর পরপর দিয়ে দেবো, ঠিক আছে? আর এটাই তারপরে লাস্টে একটু এলাচ দিয়ে দেবো, এলাচের গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে। বড় বড় ডিমের মামলেট দিয়ে এই ঝোলটা আমার বর যে কি ভালোবাসে, সে কি বলবো, যে যেটা ভালোবাসে তার পছন্দের খাবারটা আমি যদি তাকে করে দিতে পারি, আমারও ভীষণ শান্তি হয়। সে যে শান্তি আমি বলতে পারবো না, এত আমার ভালো লাগে সেটা। তো দেখো এটা কত ভালো লাগছে দেখতে, দেখতেই অসাধারণ লাগছে, তাই না বন্ধুরা? তোমরা কিন্তু বলবে, আর কেউ যদি এরকম করে রান্না করে খাও কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। হ্যাঁ, খুব টেস্ট হয়েছে, তবে একটু নুনটা কম লাগছে মনে হচ্ছে আমার কাছে, অল্প একটু নুন দিতে হবে। দেবো একটুখানি এদিকে, অল্প একটু নুন ঢেলে দিলাম। বেশি তো নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে, ঠিক আছে? এদিকে ডিমটা বেশি লম্বা, এটা যার জন্য এটা ভেঙে যাওয়ার চান্সটাও বেশি। আমি একটু লম্বা লম্বা করে বানালাম, ভালো লাগে খেতে। পাতের মধ্যে যখন দেবো তখন এটা খুব ভালো লাগবে। আমার কিন্তু হয়ে গেছে, আর ডিমটা তো ঝোলটা টানবে, ওই কারণে আমি বেশি ঝোল শুকাবো না। আর কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই অবশ্যই জানাবে। হ্যাঁ, ডিম অমলেট কারি, ঠিক আছে? এটা ডিম অমলেট কারি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। সন্ধ্যাবেলায় আমি কখনোই রান্নাঘরে আসি না, কারণ রান্নাঘরে আসলেই আমি এরকম দরদর করে ঘামতে থাকি। ওই কারণে আমি একদম সন্ধ্যাবেলা আসতে পছন্দই করি না। কিন্তু আজকে কি হয়েছে, যেহেতু আমাদের দুপুরের রান্নাটা হয়ে গেছে, আর মেয়েও স্কুল থেকে চলে এসছে, ওর খিদে পেয়েছে, আর আমার বড় বলছে কি আজকে কটা বাজবে, এলাম না তাতেই দিয়ে দেবো। তো যাই হোক, আমার বরের সমস্যা একটা আছে, স্নান করে ফেললে আর মোটেই থাকতে পারে না, স্নান করলেই খিদে পেয়ে যায়। ওই কারণেই খেতে দিয়ে দিতে হলো। খেতে দেওয়ার পর আর আমার ইচ্ছে হলো না, খাওয়ার পরে আমি একটু বালিশ নিয়ে সোফার মধ্যে, রোজ তাই করে একটু বালিশটা নিয়ে সোফার মধ্যে একটু শুই, তারপর দেখতে দেখতে টিভি দেখি, ঘুমাই না, মানে একটু ওই বসে আরাম করে টিভি দেখা, এটার মধ্যে একটা আলাদা আনন্দ পাই খুঁজে। তাই ওইসব করা ঠরার পর তারপরে মনে পড়লো আর চা গরমে ঢুকলো, গরমেকে সব খাবার গরম করে খেতে দিলাম। তারপরে ভাবলাম যে তাহলে চাটা বানিয়ে ফেলি। চাটা দুজনে, মিয়া বিবি দুজনে চা খেলাম, আর ও চা সন্ধ্যাবেলা চাটা চাই, সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিলাম। খাবার পর বললাম না আর বসা যাবে না, এবার তো জিমে যাব। তাই এই ঘেমে চেমে নিয়ে আমি এই রান্নাটা করলাম। রান্নাটা না করলে তো হতো না, চালটা ভিজিয়ে দিয়ে গেছি, কারণ এসে ভাত খেয়ে নেবো। আজকে যেহেতু ডিমের কারি ওইটা বানিয়েছি না, ও ভাতই খাবে সবাই, কেউ আজকে আর রুটি খাবে না, তো এসেই বানাবো। চলো এখন একটু জিম থেকে ঘুরে আসি। চলে এসছি, কথা বলবো কি নিয়ে চিল্লারে। চলে আসলাম জিম থেকে, জিম করে চলে এসছি। এখন ডিনার করব, ডিনার করেই শুয়ে পড়বো। শোয়া ঠিক হবে না, ডিনারের পরেই আমরা আবার আমার এডিটিং আছে, এডিটিং করে তারপরে ভিডিও রাত্রেই আমি আপলোড করতে দিয়ে দিই। আর সকালবেলা ঠিক টাইমে, মানে শিডিউল টাইম রেখে দিস, সেই টাইমে আমার ঠিক 9টায় পোস্ট হয়ে যায় ভিডিওটা। তো আজকে সারা দিনের ভিডিও কেমন লাগলো
অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন আর এইভাবেই আমার ভিডিও দেখবেন। আমাকেও একটু ভালোবাসা দেবেন। রাখছি তাহলে, টাটা, শুভরাত্রি।